এই জাহান্নাম তোমাদের জন্য তো আল্লাহ বানান নাই, বেঈমান কাফিরদের জন্য আল্লাহ বানিয়েছেন। কিন্তু কোন মুমিন মুসলমান ঈমান আনার পরে যদি নামাজ পড়ে না, যদি তেলাওয়াত করে না, জিকির আজকার করে না, আল্লাহর গোলামি যদি সঠিকভাবে আদায় করে না, আল্লাহর ফরজ বিধান যদি পালন করে না, আল্লাহর ওয়াজিব বিধানগুলো ছেড়ে দেয়, ওই মানুষটা সাময়িকের জন্য জাহান্নামের লাকড়ি হবে। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ভয়াবহ জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে বাঁচতে হবে। এই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নিজেকে বলেন নাই, আল্লাহ বলেছেন পরিবার পরিজনটাকে বাঁচাও। নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচো, তোমার পরিবারের পরিজনটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচো। এমন ভয়াবহ একটা জাহান্নাম আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। এটা অত্যন্ত ভয়াবহ। এই কারণে জাহান্নামের আযাব থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে কিভাবে বাঁচা লাগবে? এই শিক্ষাগুলো অন্য কোনো জায়গায় দেওয়া হয় না, এমন শিক্ষাগুলো মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে মহান আল্লাহ ঈমানদার জাতিকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার জাতিরা, হে মুসলমান জাতিরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। এটা কোন আগুন? এটা দুনিয়ার কোন আগুন নয়, এটা জাহান্নামের আগুন। যে আগুনটাকে আল্লাহ প্রজ্বলিত আল্লাহ করেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন এই আগুনটা আল্লাহ জ্বালাইয়াছেন, এটার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সেখানে আল্লাহ এমন কিছু ফেরেশতা আল্লাহ রেখেছেন যারা অত্যন্ত পাষাণ হৃদয়ের অধিকারী। আল্লাহ বলেন মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ বলেন এমন কিছু ফেরেশতা আল্লাহ রেখেছেন যারা পাষাণ হৃদয়ের অধিকারী এবং কঠোর স্বভাবের তারা অধিকারী। আল্লাহ বলেন এদের গুণ হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তারা কখনো তা লঙ্ঘন করে না। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না, যা আদেশ করে তাই তারা পালন করে, আল্লাহর নাফরমানি করে না। এবং আল্লাহ যা বলেন তা পুঙ্খানুরূপে তারা পালন করে। এইগুলো আয়াতের অর্থ অথবা অনুবাদ। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার জাতিকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা নিজে এবং তোমাদের পরিবার পরিজনটাকে বাঁচাও। কোন আগুন? এটা জাহান্নামের আগুন। তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে যে জাহান্নাম কাকে বলা হয় এবং জাহান্নামের শাস্তিটা কেমন শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য বলেন নাই, আল্লাহ বলেছেন জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে তোমরা বাঁচো। এই থেকে আমাদেরকে বুঝতে হবে যে জাহান্নাম এটা অত্যন্ত মারাত্মক একটা জায়গা। জাহান্নাম একটা, কিন্তু তার স্তর হলো ৭টা। এক এক স্তরের এক এক নাম দেওয়া হয়েছে। জাহান্নামের একটা নাম হলো জাহান্নাম, এটা জাহান্নামের একটা নাম। জাহান্নামের আরেকটা নাম হলো লাযা। জাহান্নামের আরেকটা নাম হলো সাকার। জাহান্নামের আরেকটা নাম হলো হুতাম। জাহান্নামের আরেকটা নাম হলো জাহিম।
জাহান্নামের আরেকটা নাম হলো সাঈর, জাহান্নামের আরেকটা নাম হলো হাওিয়া। এইভাবে 7টা নাম উল্লেখ করা হয়েছে। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে হলে 500 বৎসরের দূরত্ব, একটা থেকে আরেকটা যাইতে হলে। এই যে আল্লাহ যেটার নাম রাখা হয়েছে জাহান্নাম, এই জাহান্নামে এক শ্রেণীর নারী আর পুরুষদেরকে এখানে ঢুকানো হবে। ঢুকানোর সাথে সাথে তাদের মুখের সামনে জাহান্নামের আগুনগুলা বাইর হয়ে দাও দাও করে জ্বলতে থাকবে এবং এই জাহান্নামের আগুন শরীরে স্পর্শ করার সাথে সাথে যত গোশতগুলো আছে সবগুলা খসে পড়বে, আটটি খসবে না। জাহান্নামের যে আরেকটা নাম হলো লাজা। লাজা শব্দের অর্থ হলো লেলিহান অগ্নিশিখা, যা শুধুমাত্র তার চামড়াকে জ্বালাইয়া ফেলে। এই লাজা নামক জাহান্নামে নিক্ষেপ করা হলে চামড়া চামড়ায় থাকবে না, চামড়াকে জ্বালাইয়া ছাই খাই করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন দেওয়া হবে, চামড়া জ্বলে যখন ছাই খাই হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আবার নতুন করে তাকে তাদেরকে চামড়া দাও। আবার দেওয়া হবে, আবার চামড়া জ্বালানো হবে, আবার দেওয়া হবে, আবার চামড়া জ্বালানো হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ কোরআনের মাধ্যমে জানাই দিয়েছেন, 100বার 1000বার কোটির বার নতুন চামড়া দেওয়া হবে, নতুন ভাবে আবার জ্বালানো হবে। জাহান্নামের আযাব থেকে কাউকে রক্ষা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাকাল নামক যে জাহান্নাম, ওই জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, যা শুধুমাত্র মাংসগুলাকে খেয়ে ফেলবে। সাকার নামক জাহান্নামে মাংসগুলা শরীরে রাখবে না রে, শুধুমাত্র হাড্ডি থাকবে আর মাংসগুলা খসে পড়বে। এমন ভয়াবহ, যার নাম হলো সাকার। আরেকটার নাম হলো হুতামা। হুতামা এমন একটি জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে কোরআনে উল্লেখ করেছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। আগে নবীজি আপনি জানেননি হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলেন, এটা মহান আল্লাহর আগুন, যেই আগুনটা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জ্বালাইয়াছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুতামা নামক জাহান্নাম, যেই আগুনটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ কুদরতিভাবে ওই আগুনটাকে মহান আল্লাহ জ্বালাইয়াছেন। ওই আগুনটা জ্বালানো থেকে শুরু করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, এই জাহান্নামের আগুনটা উপর দিক দিয়ে যাইতেছে। এইভাবে উপর দিকে যাইতে যাইতে আকাশ পরিমাণ এই আগুনের লেলিহান জিহ্বাগুলো আকাশ পর্যন্ত চলে যাবে, এত উৎসাহ হবে। আবার এই আগুনটাকে নিচের দিকে নেওয়া হবে। নেওয়ার পরে জাহান্নামী মানুষের শরীরের মধ্যে যখন লাগবে, লাগার সাথে সাথে তার হাত পাও, তার শরীরগুলা সবগুলা জড়িয়ে যাবে। জাহান্নামের আগুনে জ্বলার পরে হাত পা, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা জ্বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, তার এমন অবস্থা হয়ে যাবে, তার শরীর থেকে রক্তগুলা বাহির হবে, শরীর থেকে যে ফুসগুলা বাহির হবে, শরীর থেকে যে ময়লা আবর্জনা গুলা বাহির হবে, ওইগুলা জাহান্নামের তলদেশে যা চলে যাবে। আল্লাহর নবী বলেন, তলদেশে যাওয়ার পরে শেষ নয়, ওইগুলার মাধ্যমে একটা সাগর হয়ে যাবে। শুধু সাগর নয় রে, ওই সাগরের উপরে জাহাজ যদি চালানোর দরকার হয়, জাহাজ চালানো যাবে। এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে।
ওই আগুনে জ্বলার কারণে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনটিকে ঘোষণা করে আল্লাহ বলেন, এমন একটা আগুন যে আগুনটা মহান আল্লাহ নিজেই জ্বালাইয়াছেন, এবং এই আগুনটা শুধুমাত্র মানুষের হাত, মানুষের পাও, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জ্বলবে না রে, বরং এই আগুনটা মানুষের অন্তর পর্যন্ত জ্বালাইয়া ছাই করে দিবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গোটা মানব জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে। এরপরে জাহিম নামক আরেকটা জাহান্নাম, এই জাহান্নামটা শুধুমাত্র পাথরের মাধ্যমে এই জাহান্নামটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়াছেন। এই পাথরটা কত বড় হবে, তামাম পৃথিবী যত বড় হবে, এই জাহিম নামক জাহান্নামটা তত বড় হবে। আরেকটা জাহান্নামের নাম হলো সাঈর। এই সাঈর নামক যে জাহান্নাম আছে, এই সাঈর নামক জাহান্নামের ভিতরে একটা দুইটা নয়, 300টা প্রাসাদ রয়েছে। এক একটা প্রাসাদের ভিতরে আরো 300টা ঘর রয়েছে। এক একটা ঘরের ভিতরে সাপ আছে, এক একটা ঘরের ভিতরে বিচ্ছু আছে, এক একটা ঘরের ভিতরে 300 রকমের আযাবগুলো আছে। এই ঘরের ভিতরে সাপ রয়েছে, এই ঘরের ভিতরে বিচ্ছুগুলা রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার সাপ বিচ্ছু তো একরকম, কিন্তু জাহান্নামের সাপ বিচ্ছুগুলা ওই রকম নয়। জাহান্নামের একটা সাপ উটের মতো হয়ে যাবে, জাহান্নামের একটা সাপ খচ্চরের মতো তার আকার আকৃতি হবে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের একটা সাপ যদি তোমাকে দংশন করে রে, 40 বছর চলে যাবে, কোনো মানুষের কোনো খবর থাকবে না। 40 বছর পর্যন্ত তার শরীরে এই বিষ থাকবে। ওই জাহান্নামে একটা খচ্চরে একবার যদি তাকে দংশন করে, আল্লাহর নবী বলেন 40 বছর পর্যন্ত এটার অ্যাকশন রয়ে যাবে, অ্যাকশন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আমিন এমন একটা জাহান্নাম আমাদের জন্য রেডি করে রেখেছেন। দুনিয়ার মানুষেরা রে, ওই জাহান্নামে তোমাদেরকে চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন, ওই সাঈর নামক যে জাহান্নাম আছে, ওই জাহান্নামের একটা গর্ত আছে, এই গর্ত অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, ওই গর্ত থেকে আল্লাহ নবী বলেন, ওরে আমার উম্মতেরা, তোমরা পানা চাও, ওই গর্তে যদি নিক্ষেপ করা হয়, দুনিয়ার কোনো মানুষ এই গর্ত থেকে রক্ষা পাওয়া কখনো সম্ভব হবে না। জোরা বলেন ঠিক না বেঠিক? এই পরে জাহান্নামের একটা নাম হলো হাওয়া। হাওয়া হলো এমন একটা জাহান্নাম, যেই জাহান্নামের আগুনগুলা কখনো নিভবে না, কখনো নিভবে না। যদি নিভে যাইতে চায় আবার জ্বালানো হবে, নিভে যাইতে চায় আবার জ্বালানো হবে। এমন একটা জাহান্নাম, যার নাম হলো হাওয়া। ওই হাওয়া জাহান্নামের একটা পাশে এমন একটা পাহাড় আছে রে, এমন একটা উঁচা পাহাড় আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, ওই পাহাড়ের উপরে তাকে তোলা হবে, ওই জায়গার মধ্যে একটা হাতুড়ি দেওয়া হবে, হাতুড়ির মাধ্যমে ওই ফিরিস্তা তাকে পিটাইবে। আল্লাহর রাসূল বলেন, এটা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। এই যে জাহান্নামের 7টি স্তর রয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, প্রত্যেকটা স্তরে 7000 করে পাহাড় রয়েছে। আল্লাহর নবী বলেন 7000 করে আগুনের শাখা রয়েছে। আল্লাহর নবী বলেন 7000 করে আগুনের টুকরা রয়েছে। আল্লাহর রাসূল বলেন আরো 7000 করে খোলা মাঠ কিছু রয়েছে, আরো 7000 করে আগুনের প্রাসাদ রয়েছে, আরো 7000 আগুনের ঘর রয়েছে, আরো 7000 আগুনের চূড়া রয়েছে। প্রত্যেকটা 7000 করে করে। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামটা অত্যন্ত ভয়াবহ হবে। এমন জাহান্নাম, যে জাহান্নামটা মহান আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়াছেন। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, ওই যে বিশাল বড় একটা জাহান্নাম,
মহান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন ওই জাহান্নামটাকে বেষ্টন করে আছেন। বেষ্টন করার জন্য মহান আল্লাহ চতুর্দিক দিয়ে আল্লাহ ওয়াল দিয়েছেন, চতুর্দিক দিয়ে আল্লাহ দেওয়াল দিয়েছেন। এক একটা দেওয়াল হলো একটা দেওয়াল এত গাড়ি হবে, আল্লাহর রাসূল বলেন এই দেওয়াল এত গাড়ি হবে রে, এত পুরো হবে যে 40 বছর চলে যাবে, ওই দেওয়াল পার হওয়া কখনো সম্ভব হবে না। 40 বছর লেগে যাবে, এত গভীরত্ব। এই দেওয়ালটা এত পুরো হবে যে এই দেওয়ালটা 40 বছর লেগে যাবে, এই দেওয়ালটা পার দেওয়া সম্ভব হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন এত গভীর কেন, এত পুরো কেন হবে? তার কারণ হলো এর ভিতরে তো জাহান্নামের আগুন, আগুন যেন খেয়ে এই দেওয়ালটা নষ্ট না করে। দেওয়াল যদি নষ্ট হয়ে যায় জাহান্নামীরা হতে পারে ভয় পেয়ে বাইর হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এত গাড়ি আল্লাহ দেওয়াল দিয়ে জাহান্নামটাকে আল্লাহ বেষ্টন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা জাহান্নাম, এই জাহান্নামটা অত্যন্ত ভয়াবহ। আল্লাহর রাসূল বলেন এই জাহান্নামের যে আগুনটা আছে এই আগুনটাকে আল্লাহ 3000 বছর আল্লাহ জ্বালাইয়াছেন। প্রথম 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন লাল হয়েছে, আরো 1000 বছর আল্লাহ জ্বালাইয়াছেন, জাহান্নামের আগুন সাদা ধারণ হয়েছে, আরো 1000 বছর আল্লাহ জ্বালাইয়াছেন, জ্বালানোর পরে জাহান্নামের আগুন কালো ধারণ হয়েছে। আল্লাহর রাসূল বলেন ওই যে জাহান্নামের আগুনটা, ওই আগুনটাকে 70 ভাগ করা হয়েছে। 70 ভাগ করে একটা ভাগ মাত্র দুনিয়াতে দেওয়া হয়েছে, 69 ভাগ আল্লাহ জাহান্নামে রেখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষের, দুনিয়ার মধ্যে যে আগুন তোমরা দেখতে পাও এই আগুনটা জাহান্নামের আগুন। জাহান্নাম থেকে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এখন আসুন লক্ষ্য করে দেখেন, একটা অংশ শুধুমাত্র দুনিয়াতে দিয়েছেন, এই অংশ দিয়েও আল্লাহ শেষ করেন নাই, বরং এই অংশটাকে কোন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ সাগরের মধ্যে একবার আল্লাহ ওই আগুনটাকে সাগরের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ তুলেছেন। কেউ বলেন 2 বার, কেউ বলেন 7 বার, কেউ বলেন 70 বার, কেউ বলেন 3000 বার, কেউ বলেন 70 বার। মুফাসসিরিনে কেরাম বলেন 70 বার কথাটা সঠিক রয়েছে। এই 70 বার জাহান্নামের একটা অংশ আগুনটাকে সাগরের মধ্যে জাপ দেওয়ার পরে তুলে দেওয়া হয়েছে। এই আগুনটা আমাদের সামনে দেওয়া হয়েছে। তাহলে লক্ষ্য করে দেখেন এই দুনিয়ার সামান্য আগুনের তাপমাত্রা কত। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। কোনো মানুষের গায়ে এই দুনিয়ার আগুন যদি লেগে যায় অন্তর পর্যন্ত পৌঁছার আগে মুহূর্তের ভিতরে লোকটা দুনিয়া থেকে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আগুনের চাইতে ওই আগুনটা আর 70 গুণ পাওয়ার এটি বেশি। তাহলে ওই আগুনের পাওয়ার কেমন হবে? জোরা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার জাতিরা, তোমরা ওই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। যেই জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহ জ্বালাইয়াছেন। এই কারণে জাহান্নামকে কিয়ামতের কঠিন ময়দানে ওই জাহান্নামটাকে নিয়ে আনার জন্য, জাহান্নামের আগুনকে নিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা আল্লাহ রেডি করে রেখেছেন। ওই জাহান্নামের রশি হয়েছে 70টা রশি রয়েছে। এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা ধরবেন। জোরে বলেন আল্লাহু আকবার। 70টি রশি যদি এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা যদি ধরে থাকেন তাহলে লক্ষ্য করে দেখা যায় 49 লক্ষ ফেরেশতারা জাহান্নামের আগুনটাকে টেনে ধরে রয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন ওই জাহান্নামের আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে রে। এই জাহান্নামের আগুন তোমরা কখনো সহ্য করতে পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের আগুন
থেকে তোমরা বাঁচো। ও ইমানদার জিতিয়া, এই জাহান্নাম তোমাদের জন্য তো আল্লাহ বানান নাই, বেঈমান কাফিরদের জন্য আল্লাহ বানিয়েছেন। কিন্তু কোন মুমিন মুসলমান ঈমান আনার পরে যদি নামাজ পড়ে না, যদি তেলাওয়াত করে না, জিকির আজকার করে না, আল্লাহর গোলামি যদি সঠিকভাবে আদায় করে না, আল্লাহর ফরজ বিধান যদি পালন করে না, আল্লাহর ওয়াজিব বিধানগুলো ছেড়ে দেয়, ওই মানুষটা সাময়িকের জন্য জাহান্নামের লাকড়ি হবে। জোরা বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ভয়াবহ জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে বাঁচতে হবে। এই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নিজেকে বলেন নাই, আল্লাহ বলেছেন পরিবার পরিজনটাকে বাঁচাও। নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচো, তোমার পরিবারের পরিজনটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচো। এমন ভয়াবহ একটা জাহান্নাম আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। এটা অত্যন্ত ভয়াবহ। এই কারণে জাহান্নামের আযাব থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে কিভাবে বাঁচা লাগবে? এই শিক্ষাগুলো অন্য কোনো জায়গায় দেওয়া হয় না, এমন শিক্ষাগুলো মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই যে একটা জাহান্নাম, যে জাহান্নামের কথাগুলো আমরা জানি না, আমরা জানতাম না, এই কথাগুলো জানাইছেন কে? কথা বলে না কে? এই যে বিশাল একটা জাহান্নাম, ভয়াবহ একটা জাহান্নাম আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছেন, এগুলো তো আমরা জানতাম না, এগুলো আমরা শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলা আল্লাহ জাহান্নাম আমাদের জন্য রেডি করে রেখেছেন, আর এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আল্লাহ তুলে ধরেছেন। এইগুলা আল্লাহ কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে তাহলে বুঝতে হবে যে কোরআন সুন্নাহ ছাড়া জাহান্নামের তথ্য পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? দুনিয়ার কোন বিজ্ঞানের কাছে গেলে, ডাক্তারের কাছে গেলে, ইঞ্জিনিয়ারের কাছে গেলে আমরা জাহান্নামের সন্ধান হব না, আমরা জান্নাতের সন্ধান হব না। একমাত্র কোরআন হাদিসে আছে। জোরে বলেন ঠিক না ঠিক? যদি এই মাদ্রাসায় যে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হইতেছে, এই কোরআন হাদিস শিক্ষা যারা করবে, এরা নিজেই জাহান্নামের আযাব থেকে বাঁচবে, পরিবার পরিজনটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আর এই কোরআন শিক্ষা, এই হাদিস শিক্ষাই হলো আসল শিক্ষা, মানুষত্বর শিক্ষা, মানুষ তৈরি করার শিক্ষা, আসল নাগরিক তৈরি করার শিক্ষা। যারা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন শিক্ষা করা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। আজকে যারা বেঈমান কাফির হয়, এদের কাছে কোরআনের শিক্ষা নাই, এদের কাছে কোরআনের জ্ঞান নাই, যার কারণে আছে এই সমস্ত কাফেরেরা দুনিয়া থাকা অবস্থায় এরা কাফির, এরা আল্লাহ চিনছে না, আল্লাহর পরিচয় নাই। দুনিয়ার সবগুলার পরিচয় আছে। বিজ্ঞান আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে, হেলিকপ্টার আবিষ্কার করছে, কিছু কিছু আবিষ্কার করছে, কিন্তু আজ পর্যন্ত জান্নাত কই আছে, জাহান্নাম কই আছে, এটা আবিষ্কার করতে পারে নাই। জোরে বলে ঠিক না ঠিক? এমন একটা জাহান্নাম, ওই জাহান্নামের আগুনে যখন ঢুকায় দেওয়া হবে তখন অত্যন্ত ভয়াবহ হবে। এই কারণে যাদেরকে আল্লাহ জাহান্নামে ঢুকাইবেন, কিয়ামতের কঠিন ময়দানে কাফিরদেরকে আল্লাহ যখন জাহান্নামে ঢুকাইবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাফেরেরাও কথা বলবে, আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের সাথে কথা বলবেন। অথচ ওই সময় তো আল্লাহ তাদের তাদের সাথে কথা বলার কোনো কথা নিয়ম নাই। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু মহান আল্লাহ তো অত্যধিক দয়াবান, যার কারণে কাফিররা যত প্রশ্নগুলো আল্লাহর কাছে করবে, প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে দোয়া করবে। এক নম্বর দোয়া হলো, রব্বানা আমাত্তানা সনাতাইন ওয়া আহইয়াইতানা সনাতাইন ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। তারা বলবে আল্লাহর কাছে, আল্লাহ রব্বানা, আয় আমাদের রব, তুমি আমাদেরকে দুইবার আল্লাহ মৃত্যু দিয়েছো, ওয়া আহইয়াইতানা, এবং তুমি আমাদেরকে দুইবার জীবন দিয়েছো। দুইবার মৃত্যু দিয়েছেন কে? জোরে বলেন কে? জীবন দিয়েছেন কে? আরো জোরে বলেন
কাজী আল্লাহ ফাতারাফনা বিযুনুবিনা, আমাদের গুনাহগুলো আল্লাহ আমরা স্বীকার করছি যে আমরা অপরাধ করছি, গুনাহ করছি। আয় আল্লাহ, এই জাহান্নাম থেকে বাঁচার একটা পথ আমাদেরকে বাহির করে দিন। জাহান্নাম থেকে কি আমরা বাঁচতে পারবো? আমরা কি উদ্ধার হব? আল্লাহর কাছে জাহান্নামীরা যখন কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার জবাব আল্লাহ নিজেই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنون فالحكم لله العلي الكبير। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে জাহান্নামীরা, আজকে জাহান্নামে যাওয়ার পরে তোমরা স্বীকার করতেছ আমি আল্লাহ তোমাদেরকে দুইবার মৃত্যু দিলাম, দুইবার জীবন দিলাম। তোমরা স্বীকার করতেছ, তোমরা বলতেছ আজকে জাহান্নামের আযাব থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে তো এক আল্লাহর দিকে আহ্বান করা হয়েছিল। তোমাদের কাছে উলামায়ে কেরাম গিয়েছিলেন, নবীরা গিয়েছিলেন, আল্লাহ ওয়ালারা গিয়েছিলেন, মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের কাছে দাওয়াত দেওয়া হয়েছিল। তোমরা জাহান্নামের লাকড়ি হয়ো না, তোমাদের কাছে আহ্বান করা হয়েছিল, তোমাদেরকে বলা হয়েছিল এক আল্লাহর প্রতি ঈমান আনো। তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো নাই, তোমরা কুফরি করেছো। যারা বলেন ঠিক না বেঠি? তোমরা কুফরি করেছো, তোমরা নাফরমানি করেছো, এই কারণে আজকে তোমরা জাহান্নামী হয়ে গেছো। আজকে আমি মহান আল্লাহ মুসা, আমি মহান আল্লাহ বললাম সবচেয়ে বড়, আমি আল্লাহ জ্বালাইয়া দিলাম, আর কোনোদিন জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে বাইর করা হবে না। তোমরা চিরস্থায়ী ভাবে জাহান্নামের লাকড়ি হয়ে গিয়েছো। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? এই গেল এক নম্বর। এইগুলো কয় নাম্বার? কথা বলে না কয় নাম্বার? এক নম্বর। দুই নম্বরে তারা বলবে আয় আল্লাহ, আবার রব স্বীকার করবে, রব্বানা রব্বানা বলে আল্লাহকে ডাক দেবে। দুনিয়াতে রব স্বীকার করে নাই, আল্লাহর নিমক খাইছে, আল্লাহর নিমকের নাফরমানি করছে। জোরে বলে ঠিক না ঠিক? আর জাহান্নামে যাওয়ার পরে এখন হইবে রব্বানা, আয় আমাদের রব। এখন আল্লাহ স্বীকার করছে। আল্লাহ এখন যখন ফেরাউনকে সুবানি দেওয়া হইছে, তখন আল্লাহ স্বীকার করে মুসা নবীর যে আল্লাহ, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলে এই ঈমান আল্লাহ কখনো কবুল করবে না। এখন তারা হয় রব্বানা, আয় আমাদের রব, আবসারনা, আমরা এখন দেখছি, আমরা চাক্ষুষ ভাবে কি করছি দেখছি। তারা দোয়া করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা বলবে রব্বানা, আয় আমাদের রব, আয় আল্লাহ, আবসারনা, আমরা চাক্ষুষভাবে এখন দেখছি, শুধু দেখছি না, ওয়াসামি'না, আমরা চাক্ষুষভাবে এখন শুনতেছি, কান দ্বারা শুনতেছি। ফারজি'না, আল্লাহ দয়া করিয়া আবার আমাদেরকে ফাটাইয়া দেন, না আমাল সালিহা, আমরা নেক আমল করব এবং আমরা বিশ্বাস করব, দৃঢ় বিশ্বাসী হব। আর আপনারা অবিশ্বাস করতাম নাই, আর নামাজ রোজা তাসবিহ তাহলিল ছাড়তাম নাই। আল্লাহর কাছে কয় আল্লাহ আবার আমাদেরকে ফিরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, হবে না। আল্লাহ জবাব দেয় কোরআনের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদ বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ
রাব্বুল আলামিন তখন বলবেন ফাযুকু রে জাহান্নামীরা, এখন জাহান্নামের মজা তোমরা চাকো। এতদিন পর্যন্ত তোমাদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে উলামায়ে কেরাম ছাত্ররা তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাইয়াছিল, তোমাদেরকে কুফরি থেকে বাঁচার ওয়াজ করেছিল, নসিহত করেছিল, কিন্তু তোমরা বুঝো নাই। এখন তোমরা মজা চাকো। যেমনি ভাবে তোমরা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাটা তোমরা ভুলে গিয়েছিলে। এখন আমি মহান আল্লাহ তোমাদেরকে বলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বলে গেলাম কাজে তোমরা জাহান্নামের আগুনের মজা সাজো। কতদিনের জন্য? আল্লাহ বলেন চিরকালের জন্য। যা তোমরা কামাই করেছো ওই নাফরমানির কারণে আজকে জাহান্নামের চিরস্থায়ী আমি আল্লাহ করে দিলাম। এমন জাহান্নাম থেকে আমি মহান আল্লাহ তোমাদেরকে কখনো উদ্ধার করব না, কখনো তোমাদেরকে বাহির করব না। আল্লাহ বলেন 2 নম্বরে জবাব দিলাম। এবার 3 নম্বরে আবার তারা বলে ফায়াকুলু লিল্লাযিনা যালামু, যেই সমস্ত মানুষেরা জুলুম করেছে, অন্যায় করেছে, নাফরমানি করেছে, আল্লাহর বিধান পালন না করে নিজের নফসের উপরে জুলুম করেছে, ওই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবিউর রাসূল। তারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আবার আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দেন। তাহলে কি হবে? আপনি যা আহ্বান করবেন আমরা আহ্বানে সাড়া দেব। আপনার নবীরা যেই আহ্বান করবে সেই আহ্বানে আমরা সাড়া দেব। আমরা কখনো তাদের কথাকে উল্টামি করব না, তাদের কথা কখনো লঙ্ঘন করব না। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, কখনো হবে না। এমন একটা জাহান্নাম, এই জাহান্নাম থেকে আমি আল্লাহ কখনো তোমাদেরকে বাহির করবে না। ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামের মধ্যে তোমরা থাকতে হবে। তারা বলবে রব্বানা আখরিজনা, আয় আল্লাহ আমাদেরকে আপনি বাহির করে দেন। নামাল সালিহা, আমরা নেক আমল করব, আমরা আর নাফরমানি করব না, সব সময় ভালো আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা আর বান্দিনা, এই কত যে আজকে তোমরা বলতেছো আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি আল্লাহ কি তোমাদেরকে কোনো বয়স দেই নাই? দুনিয়াতে তো কম বয়স দেই নাই, অনেক লম্বা হায়াত দিয়ে পাঠাইয়াছিলাম। এই বয়সের ভিতরে তোমরা কেন চিন্তা ফিকির করলা না? কেন তোমরা ভাবলা না? কেন উলামায়ে কেরামের কাছে গেলা না? কেন মাদ্রাসার দ্বার প্রান্তে গেলা না? কেন তোমার একজন সন্তানকে হাফিজে কোরআন বানালা না? কেন একজন সন্তানকে আলিম বানালা না? কেন একজন সন্তানকে মাওলানা বানাইলা না? কেন একজন মেয়েকে আলিমা বানাইলা না? কেন একজন মেয়েকে হাফিজা বানালা না? কেন একজন মেয়েকে আলিমা বানাইলা না? কেন একজন মেয়েকে মুহাদ্দিসা বানাইলা না? কেন বানাইলা না? আমি আল্লাহ তো তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া যথেষ্ট একটা বয়স দিয়েছিলাম। জোরে সোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে একটা বয়স দিয়েছেন, আল্লাহ একটা সময় দিয়েছেন, বয়স দিয়েছেন। 50-60 বছরের একটা জিন্দগি দিয়েছেন। এত লম্বা একটা জিন্দগি দেওয়ার পরে একবারও কি তোমার মনে হয় নাই যে এই শাহপাড়া একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার দ্বার প্রান্তে আমি যাই, উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করি, আলিম উলামার কাছে যাই, মাদ্রাসা কিছু দান খয়রাত করি, আখিরাতের জন্য কিছু সম্বল জোগাড় করি? এই এতটুকু কি তোমার সময় হয় নাই? আজকে তুমি জাহান্নামে লাকড়ি হয়ে যাইতেছো। একটু বোঝার কথা তো তোমার ছিল, তুমি কেন বুঝলা না? কেন আলিম উলামাদের কাছে তুমি গেলা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথা শেষ, তোমাদের সাথে এই যতটুকু কথা বললাম এতটুকু শেষ, আর কোনোদিন তোমাদের সাথে আমার কথা হবে না। আল্লাহ পরিষ্কার ভাবে কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ জানায় দিলেন ওই সর্বশেষ কথা আল্লাহ জাহান্নামীদের সাথে বলবেন। এরপরে জাহান্নামীরা জীবনভর চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে, কিন্তু কোনোদিন জাহান্নামীদের সাথে আল্লাহ কথা বলবেন না। তাহলে কত ভয়ঙ্কর একটা জাহান্নাম। এই কারণে আল্লাহ বলতেছেন হে ঈমানদার জাতিরা, তোমরা
তোমরা নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওই জাহান্নামের কথা আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন যে জাহান্নামের ফেরেশতারা যারা হবে এটা পাষাণ হৃদয়ের অধিকারী হইব। এদেরকে টাকা পয়সা দিলে ঘুষ দিলে বাহির করে দিবে এমন নাই, এরা এমন নাই যে এদের দিলটা বড় নরম। জাহান্নামে যখন কাঁদবে তখন অনেক সময় কাঁদতে কাঁদতে আসে না যে কোনো মানুষের কাছে কাঁদলে দয়া লেগে যায়, মায়া লেগে যায়, মাফ করে দিলায়। জাহান্নামীরা খানা চোখে দেখে না, কানে শুনে না, এমন জাহান্নামে আল্লাহ এমন ফেরেশতা আল্লাহ রাখছে। আচ্ছা জিন্দেগি চিল্লাইবেন, কান নাই, শোনার দরকারও নাই, যারা বলে ঠিক না জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে প্রভু গো জাহান্নামের লাকড়ি আল্লাহ বানাইছো, আল্লাহ তুমি না আহকামুল হাকিমিন, তুমি না রহমান, আল্লাহ তোমার নাম না গফফার, তোমার নাম না গফুর, আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণবাচক নামগুলো আছে, ওই নামগুলো উচ্চারণ করে করে জাহান্নামীর আল্লাহকে আহ্বান করবে। আল্লাহ বলবেন এ জাহান্নামীরা যতই তোমরা আমি আল্লাহকে ডাকো না কেন, আমি আল্লাহ তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দিব না রে। কেন সাড়া দিব না? তার কারণ হলো আমি আল্লাহ আগেই জানাইয়া দিয়েছি দুনিয়া থাকা অবস্থায় বান্দা বান্দের রে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে, আমি মহান আল্লাহ একবার নয় তোমার ডাকে আমি আল্লাহ 70 বার জবাব দান করতাম। দুনিয়াতে একবার ডাকলে আল্লাহ কয়বার জবাব দেয়? কথা বলে না, কয়বার? 70 বার। আর দুনিয়ার মানুষের দরবারে গেলে 70 বার ডাক দিলে একবারও জবাব নাই। কথা বলেন ঠিক না ঠিক? মানুষের নিয়ম হলো মানুষের কাছে চাইলে মানুষেরা বেদার হয়, নারাজ হয়, অসন্তুষ্ট হয়। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাইলে খুশি, না চাইলে আমি আল্লাহ বেদার হই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষেরা ইমানদার জাতিকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার জাতিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে ওই জাহান্নামের আযাব থেকে তোমরা বাঁচো। শুধু নিজে বাঁচলে হবে না রে, শুধুমাত্র নিজে আলিম হয়ে গেলে হবে না। শুধুমাত্র নিজে আলিম হয়ে গেলেন, নিজে নামাজি কইলেন, নিজে তেলাওয়াতওয়ালা কইলেন, নিজে মসজিদওয়ালা করেন, নিজে মাদ্রাসাওয়ালা করেন, নিজে সদকা দান করাওয়ালা করেন, এবং কোন কবে না। আল্লাহ বলেন ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার থেকে তুমি বাঁচাও, তোমার পরিবারের সদস্যদেরকে আলিম বানাও, তোমার ছেলেকে আলিম বানাও, তোমার মেয়েকে আলিমা বানাও, তোমার ছেলেকে হাফিজ বানাও, তোমার ছেলেকে আলিম বানাও, মৌলানা বানাও। আল্লাহ বুঝাতে চায় নিজে নামাজ পড়লে হবে না, নিজে তেলাওয়াত করলে হবে না, নিজে ইসলামী মাসলা মাসাইল জানলে হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? নিজে যেমন ইসলামী মাসলা মাসাইল জানেন, পাক না পাক জানান, আপনার পরিবার পরিজনকে পাক না পাক শিক্ষা দেন। আপনি নামাজের মাসলা জানেন, আপনার ছেলে মেয়েকে নামাজের মাসলা শিক্ষা দেন। আপনি নিজে হজের মাসলা জানেন, আপনার ছেলে মেয়েকে হজের মাসলা মাসাইল শিক্ষা দেন। আপনি তায়াম্মুমের ফরজগুলো জানেন, আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন। জোরে বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র নিজে বাঁচলেন আর এলাকার মানুষেরা বাঁচল না, এটা হতে পারে না। এই উলামায়ে কেরাম ইচ্ছা করলে নিজে আলিম হয়ে গেছেন, নিজে নামাজ পড়লে কত তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, চাষের নামাজ পড়লে তো হতো। কিন্তু এরপরে উলামায়ে কেরাম বলেন না, আমি শুধুমাত্র বাঁচবো আর আমার পরিবার পরিজন জাহান্নামে যাবে। আমার এলাকার মানুষেরা নামাজ না পড়ে, দিন শিক্ষা না করে, কোরআন হাদিস না পড়ে জাহান্নামে যাবে। এটা কখনো হতে পারে না। এই কারণে উলামায়ে কেরাম এইভাবে মাদ্রাসা তৈরি করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসা তৈরি করার উদ্দেশ্য হলো শুধুমাত্র নিজের ছেলে মেয়ে নয়, এই এলাকার পরিবার পরিজন, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যেন নামাজি হয়, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যেন দিনদার হয়, প্রত্যেকটা ছেলে প্রত্যেক মেয়ে যেন আমলওয়ালা হয়, প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে যেন তাহাজ্জুদওয়ালা হয়। যারা বলেন ঠিক না বেঠিক?
উলামা ইকরাম এই দায়িত্বগুলো পালন করে। ইচ্ছা করলে যে নিজে নিজে আল্লাহর গোলামি করলে হইতো না, পাশাপাশি মাদ্রাসাগুলো তৈরি করছেন। এই মাদ্রাসাগুলো আমাদের কাছে আমানত। জোরা বলেন ঠিক না বেঠিক? উলামা ইকরাম, আমাদের পূর্বপুরুষ মুরব্বিয়ান ইকরাম এই মাদ্রাসাগুলো আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন। এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক যতদিন থাকবে আসমান আর জমিন আল্লাহ তছনছ করবে না, ধ্বংস করে দিবে না। জোরা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এই মাদ্রাসাগুলো যতদিন টিকে থাকবে ততদিন কোরআন শিক্ষা থাকবে, হাদিস শিক্ষা থাকবে। আর যতদিন মাদ্রাসাগুলো টিকে থাকবে আসমান আর জমিন তছনছ হবে না, লড়কড় হবে না, ভেঙে পড়বে না, কিয়ামত হবে না। জোরা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল গোটা পৃথিবী যদি টিকায় রাখতে চায় তো এই মাদ্রাসাগুলো দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই সমস্ত জিনি প্রতিষ্ঠানগুলা আমাদের কাছে আমানত। এইগুলাকে আবার রক্ষা করতে হবে। আমাদের ছেলে মেয়ে, আমাদের মেয়ে দিয়া, আমরা টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা সর্বাত্মকভাবে সহযোগিতা করে। জোরা বলে ঠিক না বেঠিক? মাদ্রাসার জেনারেল ফান্ডে দান খয়রাত করে, কুতুব পান্ডে দান খয়রাত করে। জোরা বলেন ঠিক না? গরিব পান্ডে, এতিম পান্ডে যত ফান্ডগুলো আছে ওইগুলো আমরা দান খয়রাত করব। জোরা বলেন ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, মৃত সিরাজুল ইসলাম সাহেবের পক্ষ